ভক্তগণ কবি কবি উদ্ধারিল ওই নামের মহিমা যত পাপী যে নামে ডুবেছিল যত ভক্তগণ কবি কবি উদ্ধারিল বাবারি কমল বাবারি মহিমা বাবারি মহিমা ভক্তের মনোবাঞ্ছা ভক্তের মনোবাঞ্ছা আমার চাহি মরে অবশ্যই পূরণ হবে তোর মনোবাঞ্ছা বনে জঙ্গলে রলে তুমি করিবে আমার শরণ সেই শরণে পাইবে তোর মনস্কামনা জয় জয় বাবা লোকনাথ অনাথের নাম করিবেন উদ্ধার তিনি বাবা লোকনাথ জয় জয় বাবা লোকনাথ অনাথের নাম অবশ্যই করিবেন পূরণ বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ বলে যদি একবার জয় বাবা লোকনাথ বলে কাঁদো যদি একবার পূর্বে মনস্কাম নাহি বাধা জয় বাবা লোকনাথ বলে কাঁদো যদি একবার অবশ্যই পূর্বে তার কোনো বাধা নাহি তার জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় 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 বাবা লোকনাথ জয় জয় আরে ও মরিমা বাবা লোকনাথ জয় জয় জগন্নাথ বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় বাবা লোকনাথ জয় জয় বাবা সবাই যে কই শোনো আবারও শোনো বাবার আদেশ হয়তো মানতে পারলে সবাই ফল পাবা কারণ আমাদের যে আদেশটা দিছে আমি আদেশ বলতে পারি না কত ঝড় তুফান হাওয়া বাতাস হয়ে গেছে আমার উপর কিন্তু আমি আদেশ বলি না কি আদেশ বিড়ি তামাক শুকো জর্দা মদ গাঁজা ব্র্যান্ডি সালবাজি চলবে না পারবি বানাতি 150 জর্দা পান খাতা শুট পরা ম্যাক্সি পরা হিল পরা নোক রাখা লিপস্টিক কষা বুরু সাটা সিঁদুর ছাড়া সিঁদুর পরা ডুপ্লিকেট টিপ পরা চুলে রাখা ছাড়া চলবে না পারবি বানাতি পারবো আমার যে সম্মান ছিল রাস্তার কুকুরের সেই ছিল এরকম জিন্দেগি আমার ছিল কিন্তু বাবা এই দৃশ্য এই দেখো এই দৃশ্যই যেদিন বাবা এসে ডাক দিয়ে আমারে বলছে আমি এক কথা বলছি পারবো আমি বেহুলা যদি মরা প্রতি বাঁচাতে পারে তুমি যে রাস্তা দেখাবো আমি সেই রাস্তায় যাবো আমি পারবো মারতে সেই রাত্রি উঠে সবাই সাগরে ফেলালাম সবাই সাগরে আর বললাম তুমি সাক্ষী এই ফেলালাম কি ফেলালাম জর্দা ফেলালাম হাজার যত জিনিস ক্লিপ গার্ডার কাম মানে টিপ টুপ যারা লাগে ম্যাক্সি বলতাম সব এই সাগরে তার আগের দিন 5টা ম্যাক্সি নিয়েছি 1 বছর জর্দা নিয়েছি একটা বছরের টাইমে রাখি আর এইসব মাসের টাইমে রাখি সাথে সাথে সব সাগরে ফেলে দিলাম আমার হারানো সংসার 13 বছরে 21 দিনের ভিতরে বাবা আমার সব ফল দিয়েছে বড় ছেলে আমার আন্দামান ফিভারে ডাক্তার সিদ্ধিরাজু বাঁচাইতে কয় কমলা তুমি মেডিকেলে কাজ করো জানো আমি না স্যার আমি জানি না তোমার আদেশ আমি মানবো কিন্তু আমার কর্তব্য করতে হবে আমার বাবা আদেশ করলো আনারের জুস 3 বার দে 2 বার এটা বমিয়ে পড়ে যাবে 3 বারে বাদ হয়ে যাবে যখনই খাওয়ালাম গল গল করে রক্ত সেই এনএম রহমত মেডিকেল স্টোর নামটা ভুলে গেছি বেচারা লাস্টে গলায় দড়ি দিয়ে পড়েছে কি অসুবিধা হয়েছে ওর ঘরে যাই মিক্সি আনে আমি সেই জুস বানাই দিয়ে ডাক্তার আমার গালাগালি দেয় লাস্টে সেই ডাক্তার আমার কাছে
কয় কমলা সত্যি তোর শক্তি আর তোর বাবার শক্তি আমি আজকে দিয়ে দিলাম। কত লোকে কত বদনাম দিছে আমার, কথায় ভাই হাতির যদি মাহুত না থাকে ব্যাঙে ওরটা সাথী পাই। আমার মাহুত ছিল না, কিন্তু আমার হৃদয় মাঝে ছিল। এই হৃদয় মাঝে করে রাখিছিলাম যে যাই কয়ে যাক। আমার বাবা বলছে লোকে যদি নিন্দা করে পুষ্পচন্দন তোর শরীরে হবে, সত্তরে জানা হারিস না, পিছনে যাস না। ওই জায়গায় ড্যাশম্যান বানাইছে আমারে, অত টর্চার করেছে এই জায়গায় ড্যাশম্যান। একটাই কথা, এই পিছনে যাস না, আগে বয়ে যা। অনেক টর্চার, 7বার ট্রান্সফার করেছে, পাবলিক লুকাইছে আমারে। কিন্তু বাবার আদেশ মিথ্যা না, যে মানতে পারবা 100-র মধ্যে 100 পারবা। এক কথাই তো দিছে চাকরি পারবা। কি জিনিস? শুট পরা, বেচি পরা, হিল পরা, নখ রাখা, লিপস্টিক কষা, পুরুষ আটা, সিটে ছাড়া, সিঁদুর পরা, ডুপ্লিকেট টিপ পরা, ছোট হাতা ব্লাউজ পরা, নামি ব্যাগে শাড়ি পরা চলবে না। 4:30-র মধ্যে ঘরের করে জল দিতে হবে, 5:30 থেকে 6টার মধ্যে দিতে চলতে হবে। সেই দিন দিয়ে একদিনও যদি নাও পারি এই জায়গায় শুই, জলে ওই জায়গায় রাখি, তারপরে ঢেলে দিয়ে আবার ওই জায়গায় শুই। ভুল ভবিষ্যৎ 2-1 দিন। আর এমন সময় ডেলি উঠি। আমার বাড়ির কোনো ভক্ত আসে, তারা 4টের বাসা যাবে, আমি রাত্রি 2টের সময় তাকে টিফিন গুছা দিই। বাবা কই যে ভক্তের অন্নদান ভগবান তাই পায়। অন্নদান, জলদান, বস্ত্রদান, এই দান পুণ্যদান। আমার ছেলে 2টো কিডনির অপারেশন করাই দিয়েছে। হাড্ডা মন্দিরে 70 জনের বস্ত্রদান করেছি, টুকাপুর মন্দিরে 70 জনের বস্ত্রদান করেছি, কিশোরনগর মন্দিরে 70 জনের বস্ত্রদান করেছি, মিলে এক মন্দিরে 70 জনের দান করেছি। কোট প্লারে 2 পুজোয় 100 করে দান করেছি। বাবা বলছে বস্ত্রদান, অন্নদান, জলদান, এই দান পুণ্যদান। এই দান যে করে পুণ্যদান সে একটানে মানছিলাম। এই ফটো সেই যিশু আছে দেখো, সারা ভগবানের বাবার পুজো করতেছে। ছেলে যখন 6 ঘন্টা টাইম দিয়ে দিল ডাক্তার, 6 ঘন্টা লাগবে অপারেশনে, তখন বললাম বাবা যাও অস্ত্র ধরো, অপারেশন করো আমার সন্তান রে। ভয় পাস না। 1.5 ঘন্টার ভিতরে আমার ছেলের অপারেশন, মেডিকেল কলকাতা। আমি চিনি না, কথা জানি না, বুঝি না, ইংলিশ জানি না, কি করবো, খালি একবার হাওয়া করে কাঁদছি। আমি যাত্রা করছি, ওই দিকে একটা ছেলে হারবেন শিপে কাজ করে, ও ফোন করছে, ও মা আমার মা ভালো হয়েছে। ওর মারে ডাক্তার জবাব দিয়ে দিছিল, তারপর বলছিলাম ছাড়াই এই তোর মারে কলকাতায় নিয়ে যাও, তোর মা ভালো হয়েছে। ওর মারে ভালো করে নিয়ে ও আসে আর আমি যাই। ও মা আমি যে তোর তো নিয়ে আসতেছি, আমার যে কোনো আশ্রয় নেই। ওই ছেলে ওর মামার কাছে ওর মারে পাঠায় দেয়। মানুষ মানবতা কারে কয়, এই যাবো মানবতা। ওর মামার সাথে পাঠায় দেয় ওর মারে। ওই ছেলে স্টেশনে দাঁড়ায় থাকে, ফোন করে ও মা ভাইয়ের স্লিপ পুরো ফোনে পাঠায়, আমরা কানে দিয়ে পাঠাবো, লোক পাই না। হঠাৎ একটা ছেলে সেটা ও পিসিমা, আমি বাবা তুই পিসিমা পড়ে কবি একেবারে এগুলো পাঠাসি কিনা। আমার ছেলে যায় অবস্থা, এয়ারপোর্টে যে ছেলে পাগলের মতো ব্যথায় কয় মা আমি আর পারতেছি না। বাবা প্লেনটা ছাড়াও দি বাবা, একটু কষ্ট করছে না বাবা। আমার ছেলে দম ধরে একবার বাথরুমে যায়, একবার এসে পুরা হয়ে যায়, রাত ফেলবে বাবা তুমি ধরো, আমার কেউ নাই। পরিবারে বহু লোক আছে, একটা লোক আমি পাই নাই, একটা লোক পাই নাই। শ্বশুর বাড়ি গোষ্ঠী বিশাল গোষ্ঠী, বাপের বাড়ি গোষ্ঠী যাও মোটামুটি গোষ্ঠী, কিন্তু কেউ পাই নাই। একা লোক আর বাবা লোকনাথ আমার সাথে। ওই ছেলে ওই জায়গাতে সেই চিঠি, মানে আমার ছেলে সেই রেফার স্লিপ কি করে নিল ফোনে, ওই জায়গাতে বুকিং করলো, পোর্টের নামার সাথে এয়ারপোর্টে নামার সাথে ছুট দিয়ে নিয়ে চলে গেল সেই জায়গায়। ঠাকুর আছে জাগ্রত, মানব সবাই কর্মগুলো মানব, ফল পাবা অবশ্যই পাবা। আমি পাইছি, তোমরা কারো পাবা। ওই যে মেডিকেলে আরেকটা বাচ্চা নিয়ে আসলাম, আশা করি বাবা ওরে ফেরত দেবো, গলায় ধরে দিছে, বাঁচবে না আইসিতে। তোমাকে যাও ওই বসে যাও বাবা, তারে সিঁদুরের জোরে সর্বিক পর্যায়ে আমার সিঁদুর তো সবাই মাথা করে। বামে শীতে পায়ে তো সে নারী অলকি আজকাল বিটিরা বেশি বামে শীতে করে, সিঁদুর লাগাইতে লজ্জা করে, ল্যাট লাগিয়ে যায়। আমার টিটকারি করে আমার। ওরে বাবা সিঁদুর গুলো দিনে দিন বড় সবার কথা কইছে, যত বড় সিঁদুর পরে করবি অত দূরে বিপদ যাবে। পাগল কয়, অনেকে পাগল কয়। ও মেডিকেলে ভাগি কাজ করে তো বেড়ায় তো ভাগির মতো, আমি এই কাপড়ে চলে যাই কোথায়। শরীর ঢাকা থাকলে এলাক পোশাক কে দেখবে বাবা, কে দেবে আমার এলাক পোশাক? মনে আছে
কথায় না কাতরে পাথর গলে, মানুষ তো গলে না। আজকাল মানুষ গলে না, পাথর গলে যাচ্ছে, লোহা গলে যাচ্ছে, মানুষ গলে না। ও আজকালের যুগ, ও যুগের সাথে মিশে চলতে গেলে ভাই হবে না। যে নারী স্বামীরে শ্রদ্ধা ভক্তি করবে, সবচেয়ে ভালোবাসবে, এক কথায় দেহ থেকে অলংকার সব ফেলে দেবে। অলংকার কি? সোনা গয়না দিয়ে ঢাকো। সোনা গয়না বানা, ওই হচ্ছে অলংকার। এই হচ্ছে অলংকার না, এই হচ্ছে সবচেয়ে কোনো জিনিস বিলাসী। চুল, ম্যাক্সি, হিল, লোক, লিপস্টিক, ফুল কাটা আছে। ভালো কি করে সব? তাহলে মেয়ে মানুষ তো ভালো কি? কেন সে অলক্ষী রূপ করে? আমার অনেকে চিৎকারি করে, আমার বাবা একটাই কথা, তুই কাঁদবি না, তুই হাসবি, দেখবি সে কতদূর ভাসে। ভালোবাসা কয় প্রকার থাকে বাবা? বহু প্রকারের থাকে। ডাকো, মন দিয়ে ডাকো, মন দিয়ে ডাকো, মন দিয়ে ডাকো, কর্ম দিয়ে ডাকো, আশা করি ফল পাবো। মাটির ভিতরে আমি সাত দিন ভিক্ষা করবো, আমি 7 দিন ভিক্ষা করবো। 7 দিন ওই জায়গায়, ওই জায়গায়, এই জায়গায় না, ওই জায়গায়, ওরে ভালো, ওই জায়গায়, ওই জায়গায়, ওই জায়গায়, একদিন মাটির ভিতরে দেবী বলে দুঃখে অধম কমলা বলে দুঃখে বাবা লোকনাথের নাম বলো মুখে তারে অন্তরে রক্ত মাংস চর্ম বলে পচে যাবে শিরায় শিরা তোর চিহ্ন ভিন্ন হবে ও তোর সাধের মানব ও তোর রক্ত মাংস চর্ম বলে পচে যাবে